বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। এটা হলো করুল, ঘাসের করুল, যেটা বলে খুব মজাদার সিলেটিদের পছন্দর একটি তরকারি রেসিপি করব। খুব মজাদার করুল একটা বানিয়ে নিয়ে ভালো করে ধুয়ে হালকা একটা সিদ্ধ করে নিয়েছি। দেখেন, দেখতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু খুবই পাতলা পাতলা করেছি। দেখেন আর নরম, খুবই পাতলা পাতলা করা, অনেক বড় দেখতে। তারপরে আপনার এই হলো লাল মুরগি, যেটা সেটা লাল মুরগি নিয়ে পরিমাণ মতো নিয়েছি। ইয়োটা পরিমাণ, করুলটা অল্প পরিমাণ, তাই মুরগি মাংসগুলা কম নিয়েছি। চুলার পাশে চলে আসুন আমার সাথে। একটা ডেকচি ধুয়ে বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার আগুনটা দিয়ে দিলাম। পরিমাণ মতন সয়াবিন তেল দিতেছি। পরিমাণ মতন পেঁয়াজ বাটা, পরিমাণ মতন আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরা ধনে বাহর যেটা বলে ওইগুলো, গোয়ামরিচ গুঁড়ো, দারচিনি এলাচি জয়তি জয়ফল যে গুঁড়োগুলো আছে, সেই বড় মশলা, সেই মশলাগুলা, মরিচ পরিমাণ মতন, লবণ পরিমাণ মতন, পরিমাণ মতন মশলা দিয়ে দিলাম। একটু পরিমাণ পানি দিলাম। টমেটো দেব, টমেটো সস নিয়ে আসি, অপেক্ষা থাকুন। মশলাটা অনেকটা পরিমাণ কষানো হয়ে গিয়েছে। আমি একটু টমেটো দিব, ব্লেন্ডার করা। আরও 2-3 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে মুরগির মাংসটা দিয়ে দেব। তিন 4 মিনিট পরে ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। মশলাটা কষছে, দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর মুরগির মাংসগুলা দিয়ে দিলাম। এটা লাল মুরগি, একটু সময় লাগবে সিদ্ধ হতে আর করব। তারপরেও মুরগিটা 10 মিনিট আমি কষিয়ে নেব। মুরগি থেকে পানি উঠেছে, একটু নেড়ে চেড়ে দিই, মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে করুল এবং কাঁঠালের বিচি দেব। কাঁঠালের বিচি দিয়ে করুলটা রান্না করলে খেতে ভালো লাগবে। এখন করুল এবং কাঁঠালের বিচির সিজন আছে। আবার একটু পরে আপনাদের মাঝে ফিরে আসছি। আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন
কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে অলরেডি। আমি এর মধ্যে দিয়ে দেবো আর কিছু কাঁঠালের বিচি। বিসমিল্লাহির রহমানির রহিম। হরুল পানি এক বাটি দিয়ে দিলাম, সাথে কিছু কাঁঠালের বিচি ওজন করা ডিপ ফ্রিজে ছিল। দেখি পানির পরিমাণ কতটুকু লাগবে, আর একটু মনে হয় লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে যত সময় লাগে, পাতলা পাতলা করে কেটেছি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আলহামদুলিল্লাহ, তরকারি কালারটা দেখতে পাচ্ছেন, সুন্দরও হবে। আগুনটা বাড়িয়ে দিয়েছি, অপেক্ষায় থাকুন। ইচ্ছা আছে তাই আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। খুবই মজার গ্রান বের হচ্ছে করুলের। এটা কাঁচা গ্রান আছে, আমি অলরেডি সিদ্ধ দিয়ে রেখেছিলাম গতকালকে বানিয়ে। এটা দেওয়ার পরে খুব মজাদার গ্রান বের হচ্ছে। আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। ঝুলটা অনেকটা নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আর করুলগুলো দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব মজার গ্রান বের হচ্ছে। আর 5-6 মিনিট পরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। রান্না করা শেষের দিকে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তরকারিটা শেষ পর্যায়ের দিকে দেখুন, কালারটা কত সুন্দর আলহামদুলিল্লাহ এমনও হয়েছে। আর ঝুলটাও টেনে গিয়েছে। মরিচটা কম দিয়েছি, জাল কম দিয়েছি। আমার ঘরে জাল কম খাওয়া হয়, তরকারির পরিমাণটাও কম খাওয়া হবে। তরকারিটা কম রান্না করেছি আলহামদুলিল্লাহ। কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা হয়ে গিয়েছে। আমি তরকারি কালারটা আপনাদের দেখাবো। এটা ব্রয়লার মুরগি না, এটা লাল মুরগি। সেটা তরকারিটা আগুন নিভিয়ে নেব। আর 5-6 মিনিট পরে আবার ফিরে আসবো ফাইনাল লুক দেখানোর জন্য। আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। এই মুহূর্তে মোবাইলটা হাতে নিয়ে নিয়েছি। আপনারা দেখেন, তরকারি কালারটা সরার বাইরে থেকেও আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আলহামদুলিল্লাহ, তরকারি কালারটা কত সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন লাল মুরগির দিয়ে বাসার করুল রান্না খুবই মজাদার সুস্বাদু। কালার দেখলেই খেতে মজা হয় আলহামদুলিল্লাহ। সব কিছু তো পরিমাণ মতন দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। আমাদের পরিমাণ অনুযায়ী আমরা দিয়েছি। কালার দেখে মনে করবেন না মরিচ বেশি দিয়েছি, জাল বেশি না। আমরা জাল কম খাই তাই জাল কম দিয়েছি, কারণ মশলাটাকে ভালো করে বনে নিয়েছি। সেজন্যে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম।